দাদা, দিলীপ কি পথের কাটা হচ্ছে এই ওয়ার্ডে? দিলীপ বর্মন কি পথের কাটা হচ্ছে এই ওয়ার্ডে? কাটা ফুল হয়ে যাবে। আর আজকে যেটা আপনি বললেন যে মানে শঙ্কর ঘোষকে জিততে আপনি দেবেন না, অশোক ভট্টাচার্য হেরে গেছে, এই ইয়েটা আপনার প্রতি আসছে কেন? মানে মানুষের প্রতি কি মানে আপনি কি বুঝতে পারছেন? আমি জিততে দেবো না, মানুষ পথবারখান করবে। আমি কে? আমি যে জায়গাগুলোতে যাচ্ছি, কথা বলছি, মানুষের মধ্যে আছে উচ্ছ্বাস এবং এত আবেগ। মানুষ দিল্লির প্রতিনিধিকেই চায় এবং শিলিগুড়ির উন্নয়নের জন্য তৃণমূলকে চায়। টক টু মেয়র আটকানোর পর গৌতমকে বলো কিছু করেন নেই। টক টু মেয়র আটকেছে। গৌতমকে বলো ফেসবুক লাইভ হবে শনিবার 11টা থেকে 12টা, এবং আটকাতে পারবে না। মানুষের সমস্যাকে সমাধানের পথ আটকানোর চেষ্টা করেছে বিজেপি। এইটাকে নিয়ে আমরা বড়োভাবে মানুষের কাছে যাব। এক হচ্ছে এসআরের মাধ্যমে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া, এবং এখনও অ্যাডজুডিকেশনে অনেক মানুষ আছেন অনিশ্চয়তায়। গ্যাসের জন্য মানুষের লাইন। একটা চায়ের দোকান আজকে আমাকে পার্বতীঘাটে বললো যে 4,500 টাকা দিয়ে গ্যাস কিনেছে। অনেক প্রেস মিডিয়া ছিল। আমি কমিশনারকে অনুরোধ করেছি যে ইমিডিয়েট IOC-HPCL মিটিং করতে। মিটিং আমি থাকবো না, উনি করবেন। আমরা গ্যাস নিয়েও আমরা রাস্তায় থাকবো, আর মানুষের যে সমস্ত সমস্যা সেগুলো নিয়েই বছরভর থাকবো। কেন্দ্রীয় সরকারের সমস্ত নীতির বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ থাকবে। স্থানীয় কাউন্সিলর দিলীপ বর্মনের না থাকাটা, এটা আপনি কিভাবে দেখছেন? এগুলো কোনো ফ্যাক্টর নির্বাচনী কার্যালয় কার্যত সেন্ট্রাল অফিসের উদ্বোধন হলো। গৌতম দেব, ডেপুটি মেয়র সবাই এলেন, প্রার্থী এলেন, তোমাকে ওখানে দেখা গেল না? তাই সেটা তাদের ব্যাপারে, এই ব্যাপারে আমি কিছু বলতেও চাই না। আর বলে এক কথা বারবার বলা আমার পছন্দ না। দল যেটা ভালো বুঝছে সেটা করছে, দল তাদেরকে বুঝিয়ে সেটাই বলেছে আমাকে বাদ দিয়ে কাজ করতে, তারা তাদের মতো করছে, এতে আমার কোনো আপত্তি নেই। তোমাকে কি ডাকেইনি? না, আমাকে কিছু বলেনি, আমি জানার চেষ্টাও করি না। তো দাদা, প্রচারে কি তাহলে থাকছই না আর তৃণমূলের হয়ে এবার বিধানসভা? না, ব্যাপারটা হলো যে দেখুন, আমি কারো তো পার্সোনাল কাজ করি না, আমি দলের কাজ করি। দলের যতটুকু করা দরকার সেটা আমি নিজে একা একাই করবো। আমি আগেও একা একা কাজ করছি, এখনও করবো। এটা আমি দলনেত্রীকে বিশ্বাস করি, অভিষেক ব্যানার্জিকে বিশ্বাস করি। তাদেরকে ভরসা রেখেই দলের কাজটা করবো, আমি একাই করবো। দলনেত্রীর উপর ভরসা রেখেই কি গৌতম দেব এবং শঙ্কর মালাকারের হয়ে প্রচার করবে দিলীপ বর্মন? দেখুন, যেটা প্রচার করার দরকার সেটা আমি করবো। এখন আমি কাউকে দেখিয়ে তো আর করবো না, সেটা আমি আমার মতো ভাবেই করবো। আজকে ডাকা হলো না, অভিমান হচ্ছে না? নিজের অভিমান কি, সেটা তো অভ্যাস হয়েছে না আমার। সে তো আজকের থেকে না, যেদিন মানে কর্পোরেশনে জিতে আসে সেদিন থেকেই একা কাজ করছি। যেটা যখন ইলেকশনে দাঁড়িয়েছিলাম তখনও একা কাজ করেছি। কাজে মানুষ জানে আমি একাই কাজ করি, এবং মানুষের কতটা ভালো করি খারাপ করি মানুষ জানে। এর থেকে তো আর বলার কিছু নেই আমার। মানুষের থেকে তো আমি বেশি বলতে পারবো না, মানুষই সব কিছু। ঠিক আছে দাদা।